হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। পুরীতে আজকে আমাদের ডে 3 আর এখন বাজে ভোর 5:30। সানরাইজ জাস্ট হবে। আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি ম্যাডি মাইলোকে নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হবে আর তোমরা খুব এনজয় করবে। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ট্রাভেল আমাদের দুজনেরই ভীষণ প্রিয়, আর যবে থেকে আমরা ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে ট্রাভেল শুরু করেছি এটা যেন আরও বেশি ভালো লাগতে শুরু করেছে। এই ভোরবেলাটা বিচটা যেরকম এত শান্ত স্নিগ্ধ আর সেরকমই হাওয়া চলছে, পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণ সুন্দর। আর সকালবেলা বেরিয়ে পড়ার ডিসিশনটা আমার মনে হয় একদম পারফেক্ট হয়েছে, বিকজ এক ফোঁটাও রোদ নেই। আর এই জার্নিটা যেহেতু এখন প্রায় 1 ঘন্টা লাগবে, আমরা সবাই ভালো করে এনজয় করতে পারবো, কারুর একটুও রোদের জন্য অসুবিধা হবে না, স্পেশালি ম্যাডি মাইলোর। আমরা এখন সকাল সকাল যাচ্ছি, কি ভালো ওয়েদার, সূর্যের আলোটা নেই তো ওই জন্যই অ্যাকচুয়ালি সকালে বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে চিল্কাতে বোট রাইড হবে। কালকে ফোন করেছিলাম, বলল যে সকাল 7টা থেকে স্টার্ট হয় আর পেট চালাও করবে, সেটাও জিজ্ঞেস করেছি। তবুও যতক্ষণ না হচ্ছে তাও কনফার্ম নই, তো পুরোটা দেখি কিভাবে কি করতে হয়। বোটটাও ওখানে গিয়ে বুক করব, কত কি চার্জেস করছে সব কিছু জানাবো। এসি টেসি এখন গাড়িতে একদম লাগছে না, বাইরে এরকম হাওয়া। মাইলোর চুলটা দেখলেই বুঝতে পারছো, খুব সুন্দর। এখন এখান থেকে আমাদের মানে পুরীতে তোমরা থাকলে অ্যারাউন্ড 50 কিলোমিটার্স মতো, তো ওই রাফলি 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে। আমরা 7টা নাগাদই পৌঁছাবো। সকালে কেন করছি তার রিজন হচ্ছে যেহেতু ওরা সঙ্গে থাকবে, খুব বেশি রোদ হলে খুব অসুবিধা। আর এখানে তো ওড়িশা তো জানোই যে ভীষণ কড়া রোদ হয়, তো তাই জন্য মাইনো বসো, তো তাই জন্য আমরা সকাল সকাল স্টার্ট করেছি। আরেকটা টাইমিং হয় বিকেলে, কিন্তু সেটার জন্য তোমাকে ওই অ্যারাউন্ড 2-2:15 নাগাদ বেরোতে হবে, যাতে তোমরা 4টের মধ্যে স্টার্ট করতে পারো। সন্ধে হয়ে যাবে, সেটা আমরা অ্যাভয়েড করছিলাম। আর ডলফিনটাও পড়লাম, যদি দেখার লাক থাকে, এটা তো পুরোটাই লাকের ওপর হলে সেটা আর্লি মর্নিংয়ে বেটার হয়, বার্ডস থাকবে প্রচুর এই সময়টায়, তো তাই জন্য আমরা সকালের টাইমটাকে সিলেক্ট করেছি। ম্যাডি পিছনে পুরো ঘুমোচ্ছে, ওর কোনো হেলদোল নেই, বলছে যে মানে জাস্ট বেলটা পড়েইছে, তখন একটু নাচলো, এসেই ঘুমিয়ে পড়লে। এ তো রিচার্জড হয়ে থাকে সবসময়, এই সবসময় চার্জে আছে, ফুল চার্জ। আচ্ছা ঠিক আছে, ও এখানে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। তো আবার চলো, তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। ধানের ক্ষেতের পাশ দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি, আর পিছনে ম্যাডি মাইলো দিচ্ছে একটু পাওয়ার ন্যাপ। আমাদের তো পাওয়ার ন্যাপ নেওয়ার জোগাড় নেই, কিন্তু এখন মাথায় যেটা সবার আগে টেনশনটা ঘুরছে সেটা হচ্ছে একটুখানি পেট্রোল তো নিয়ে নিতেই হবে। পেট্রোলের কাঁটা লালের দিকে প্রায় চলে গেছে। কালকেই নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোণার্ক থেকে ফিরতে ফিরতে এতটাই রাত হয়ে গেল, আর কাছাকাছি পুরীর পেট্রোল পাম্পসগুলো একটাও নেই। এই রাস্তাতে কোথায় ক্লোজ বাই আছে সেটাও আমরা জিপিএস অ্যাকর্ডিং ঠিক বুঝতে পারছি না, কারণ ডাইভারশন দেখাচ্ছে। তবে ডাইভারশনে যাওয়া যাবে না, কারণ আমরা সোজা এগোবো। সোজা এগালেই আমাদের বোটিং সেন্টারটা রয়েছে। এই বোটিং সেন্টারটা কালকে আমি গুগল থেকে খুঁজে সব থেকে বেস্ট রিভিউ দেখে ফোন করেছিলাম, আর যেই ওরা বলল যে হ্যাঁ পেট ফ্রেন্ডলি, আর কোনো বোটিং সেন্টারের সাথে কন্ট্যাক্টও করিনি। তাই এটা ডিটেলসই আমি আমার ডেসক্রিপশন বক্সে আর কিছুক্ষণের মধ্যে আমার ব্লগেও তোমাদের সাথে শেয়ার করে দেব, আর এর কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলো, আমাদের বোটিং সেন্টারও কথা বলতে বলতে চলে এসেছে। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আমরা পেট্রোলটাও রিফিল করে নিয়েছি। গাড়িটাকেও তো খাওয়াতে হবে না, নাহলে কি করে? এ যা স্বাদ দিল এই 4-5 দিন, তো একে তো একদম ভালো করে মেনটেন রাখতেই হবে। তো এইটা হচ্ছে আমাদের ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশনের সৎপাদার সেন্টারটা। এটা গভর্নমেন্ট অফ ওড়িশারই, আর এখান থেকে এখন আমরা আমাদের চিল্কার বোটের জন্য টিকিটটা পারচেস করব। তোমরা যদি নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছো, সেলফ ড্রাইভ করে আসছো, বা যদি তোমরা কোনো গাড়ি হায়ারও করে আসো, এখানে কিন্তু ওদের নিজস্ব পার্কিং রয়েছে, বিশাল বড় পার্কিং, তো তোমরা এখানে গাড়ি আরাম করে পার্ক করে যেতে পারবে। কি করছো? হ্যাঁ কি করছো?
আর মেদু দাদা কই আছে? মেদু দাদা এখানে। বোটিংয়ের জন্য তোমরা এখান থেকে ডিফারেন্ট প্যাকেজেস পেয়ে যাবে, তবে আমরা সব থেকে শর্ট ডিউরেশনটা নিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি ম্যাডি মাইলোকে নিয়ে এই বোটিংটা এক্সপিরিয়েন্স করানোর জন্য আমরা এখানে এসেছি। আর এটা ওরা প্রথমবার করবে, কাজেই কীরকম লাগবে, ভয় পাবে কিনা কোনোটাই আমরা জানি না, তবে আশা করি ওরাও এনজয় করবে। হয়তো প্রথম দিকে ভয় পেলেও পেতে পারে, তাই জন্য একদম যেটা লোয়েস্ট মানে মিনিমাম প্যাকেজ 1 ঘন্টার আমরা সেটা এভেল করেছি, সেটা হচ্ছে 1400 টাকা। এছাড়াও কিন্তু ওদের 3 ঘন্টার একটা প্যাকেজ আছে যেটা অ্যারাউন্ড 2500 টাকার মতো, আর সেখানে ওরা একটা আইল্যান্ডে নিয়ে যায়, সেখানে গিয়ে স্টপ দেয়। তবে এগেন পেটস সঙ্গে ট্রাভেল করলে এটা একটু ইনকনভিনিয়েন্ট বলে আমার মনে হয়েছে, কারণ ওটা তোমাকে মানে পুরো একদম তো পার নেই, জলের মধ্যেই অর্ধেক একটু হাঁটু অবধি জলে তোমাকে নেমে ওই খানটায় যেতে হয়। তো সেটা পেটস নিয়ে, আর প্লাস যেটা সব থেকে বড় প্রবলেম, তো 3 ঘন্টা থাকা মানে পুরো রোদ উঠে যাবে, যেটা আমরা প্রথম থেকেই অ্যাভয়েড করতে চেয়েছি। তাই জন্যই আমরা রাদার এত সকাল সকাল মানে একদম প্রবাবলি আমরাই হয়তো এখানে ফার্স্ট বোটিংটায় উঠবো, আমরা তাই জন্য খুব বেশি দেরি করতে পারবো না। রোদ ওঠার আগেই আমাদেরকে আবার ওদেরকে নিয়ে গাড়িতে করে এসি চালিয়ে ফেরত যেতে হবে, যাতে অ্যাটলিস্ট রোদ উঠলেও ওদের কোনো কষ্ট না হয়। তো আমরা এখানে গাড়িটা নিয়ে একদম বোটিংয়ের সামনে আমাদেরকে অ্যালাউ করেছে, এখান থেকে এখন আমরা যাব। এটা অ্যালাউ করেছে কারণ দেখতেই পাচ্ছ এখানে একটাও গাড়ি নেই, আর এখনও কোনো ট্যুরিস্ট আসেনি। আইডিয়ালি এটা কিন্তু বেস্ট টাইম, তোমরা যদি ডলফিন ওয়াচ করতে চাও তোমরা একদম আর্লি মর্নিং চলে এসো। আর রাদার এই রকম সিচুয়েশন যেখানে তোমার সঙ্গে পেটস আছে, রোদ অ্যাভয়েড করতে চাইছো, তাহলেও আমার মনে হয় নেচারকে তোমরা একদম বেস্ট উপভোগ করতে পারবে যদি তোমরা সকাল সকাল আসো। তো চলো এখন আমরা যাই আমাদের বোটের দিকে, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো দুজনকে এখানে হঠাৎ একটু হিমশিম খেয়ে গেছিলাম আর কি, তো তাই জন্য আর ওই মোমেন্টটাতে ভিডিও ক্যাপচার করা হয়নি। সিঁড়িটা ছিল, তবে সিঁড়ি আর বোটটা একটু তো আনস্টেবল থাকেই, তাই জন্য মাইলো বেশ ভয় পেয়ে বোটম্যানের ওপর কিন্তু ভীষণ চেঁচিয়ে এমন দেখাচ্ছিল যেন ওর কত সাহস। মাইলোকে টাইট করে ধর। আর ফাইনালি আমরা আমাদের বোট জার্নিটা স্টার্ট করলাম। ডলফিন দেখতে পাবো কি পাবো না জানি না, তবে এই যে জার্নিটা আমরা এটাই এনজয় করব, বিকজ এটা ম্যাডি মাইলোর কিন্তু প্রথম এরকম একটা বোট ট্রিপ। ওরা কতটা এনজয় করছে দেখো, এরা দুজনে পুরো বসে মন দিয়ে দেখছে কিন্তু। মেদু কোথায় এসছো? মাইলো চিল্কা লেক কিন্তু এশিয়ার একটা লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, আর ওয়ার্ল্ডের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। এখানে ম্যাডি মাইলোকে নিয়ে আসতে পারার আমার যে কি আনন্দ, অনেক দিন থেকে চেয়েছিলাম এরকম একটা লেগুন বা বোট রাইড ওদের করাবো, তো সেটা ফাইনালি আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তার জন্য একটা আলাদাই ভালো লাগা কাজ করছে। মাইলো যদিও শুরুর দিকে একটু ভয় পাচ্ছিল, তবে এখন কিন্তু বেশ সেটেল ডাউন হয়ে গেছে। আর ম্যাডি তো আমাদের প্রো ট্রাভেলার, ও কিছুতেই খুব একটা ভয় পায় না। ওর যত ভয় হচ্ছে খাট থেকে নামার সময়। এইখানে তো একদম প্রফেশনালের মতো বোটে সে উঠেছে, আর উঠে পুরো একদম হাওয়া খেতে খেতে যাচ্ছে।
এইখানে সামনে কিন্তু ডলফিন আমরা প্রচুর দেখতে পেয়েছি, তবে তোমাদেরকে জুম করে করে কিছুটা দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাতে খুব বেশি ক্যাপচার করতে পারিনি। ওই দেখো সামনে একটা চলে গেল। এই পাখিগুলোকে খাবারগুলো দেবো, একটু খাবারটা দিবি হাত বাড়িয়ে। বাঁদিকে দেখতে পেলে ডলফিনটা কিরম ঝাঁপ দিল, এবারে আবার সে ডান দিকের দিকে এগোচ্ছে। এই দেখো আমার ডান দিকে এক্ষুনি একটা ডলফিন দেখতে পেলে, কি সুন্দর এইখানে এই যে ঝাঁপ মারলো। তো এই ডলফিন আমরা প্রচুর দেখেছি কিন্তু এইবারে চিল্কাতে একদম ভর্তি, যেহেতু একদম আর্লি মর্নিং ছিল, আর যত কম বোট থাকবে তত তোমরা ওদেরকে বেশি দেখতে পাবে। আসলে তো বোট একদম না থাকলেই ভালো, তাহলে ওদের একদম সারভাইভ করতে ইজি হয়। আমরা এসেই ওদেরকে বিরক্ত করি। আর এই রকম প্রচুর মাইগ্রেটরি বার্ডস আমরা ওখান থেকে খাবার কিনে এনেছিলাম, সেইটা ওদেরকে দেওয়াতেই বোটের চারদিকে এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে। মাইলো কিন্তু বেশ অবাক হয়ে ব্যাপারটা দেখছিল, ইভেন ম্যাডিও। আর আমি যতবার এখানে দিচ্ছি এরা সবাই এখানে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে চলে আসছিল। মাঝে মাঝে তো মনে হচ্ছিল আর একটুক্ষণ দিলে বোধহয় হাত থেকেও নিয়ে নেবে। বেশ কনফিডেন্সটা ওদের আস্তে আস্তে বেড়েই চলেছে। ম্যাডি কিরম অবাক হয়ে এই পাখিগুলোকে দেখছে। পাখিগুলো অ্যাকচুয়ালি বোটের একদম কাছে চলে আসছে খাবার দিচ্ছি বলে। আর এই যে ম্যাডি পুরো একদম এনজয় করেছে, ম্যাডি সব থেকে বেশি এনজয় করেছে। মাইলো অ্যাকচুয়ালি ঘাবড়েই রয়েছে অর্ধেক টাইম। আর আমি এখানে তোমাদেরকে জুম করে করে ডলফিনগুলো দেখানোর চেষ্টা করছি, বিকজ আমরা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। তবে একটু ভালো লেন্সের ক্যামেরা হলে আরও বেটার জুম করতে পারতাম। আমি যেহেতু ফোন দিয়ে ব্লগ করি, এক্ষুনি একটা চলে গেল, তাই জন্য এটা ফোনের জুমেই জুম করতে হচ্ছে। তো সেটাতে যতটা দেখাতে পারছি আমি সেটাই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। প্রচুর মাইগ্রেটরি বার্ডস বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে চিল্কার এই এরিয়াটাতে আসে। এটা হচ্ছে মেন সিজনটা অক্টোবর এন্ডের থেকে উইন্টার টাইমটা বেসিক্যালি টিল ওই মার্চ এন্ড। আমরা যেহেতু এপ্রিলের একদম প্রথম সপ্তাহে এসেছি, তাই জন্য আমরা খুব লাকি যে সবাই দুটোই দেখতে পেয়েছি। আর তোমরা যদি এই টাইমটাতে আসো, আশা করি তোমরাও এটা দেখতে পাবে। আর নেচারটা এত সুন্দর না এখানে সকালবেলা, তো আমরা অ্যাকচুয়ালি ডিসিশনটা একদম ঠিকই নিয়েছিলাম বলে মনে হচ্ছে। তবে এবার আসি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনের কথায়। তোমরা যদি পুরীতে আসছো আর যদি উইথ ব্রেকফাস্ট বুক করছো, তাহলে একটা অসুবিধা হতে পারে যেটা আমরা ফেস করেছি। পুরীতে সব হোটেলেই মোটামুটি ব্রেকফাস্টগুলো 8:30 থেকে 9টা অ্যারাউন্ড স্টার্ট হয়। আর আমরা যখন এখানে বা যে কোনো সাইট সিনই যদি তোমরা আর্লি মর্নিং করো, তাহলে তোমাদের হোটেল পৌঁছাতেই কিন্তু 9টা বেজে যাবে। তো তখন আবার মানে ব্রেকফাস্ট টাইমটা যদি তোমাদের এক্সিড হয়ে যায় বাই চান্স, তখন ওনারা ব্রেকফাস্ট দিতে চাইছে না। আমরা এটা হোটেলের সাথে ফেস করেছি, কমিউনিকেট করার কালকে রাতেও চেষ্টা করলাম যে অ্যাটলিস্ট প্যাকড ব্রেকফাস্ট দিয়ে দিতে, বাট সেটাতেও ওরা রাজি হচ্ছিল না। ওরা বারবার বলছে যে 10:30 অবধি ব্রেকফাস্ট থাকবে, 8:30 to 10:30 তার মধ্যেই আপনাদের আসতে হবে। এবার আমাদের পুরী হোটেল থেকে সতপদার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই 60-70 কিলোমিটার্স মতো, আর রাফলি ওরকম 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো যদি তোমরা 3 ঘন্টার বোটিং প্ল্যান করছো, তাহলে তো কোনোভাবেই পসিবল না যে তুমি ফেরত যেতে পারবে ওই টাইমের মধ্যে। তো কাজেই আমার সাজেশন উইদাউট ব্রেকফাস্ট বুক করা। আমরা অনেক নেগোসিয়েশন করে ফাইনালি ওনারা রাজি হয়েছে যে আমাদেরকে দিয়ে দেবে। আর আমরা চেষ্টা করব তার আগেই পৌঁছে যাওয়ার। কিন্তু তোমরা চাইলে উইদাউট ব্রেকফাস্ট বুক করো। ইভেন বাই রোডে আসলে চেক আউটের দিনও তোমাদের অনেকটা সুবিধা হবে। ব্রেকফাস্টে কোনো ঝামেলা না থাকলে তোমরা নিজেদের মতো টাইম মতো চেক আউট করে রাস্তাতে কোথাও একটা ব্রেকফাস্ট করে নিতে পারো। এই পাখিগুলো আর ডলফিনগুলো পুরো মনে হচ্ছে আমাদের বোটের সাথেই আমাদের সঙ্গেই এগোচ্ছে।
আর মাইলো এখানে কি সুন্দর পোজ দিয়েছে। আমি এখানে একটা শর্টসও শ্যুট করেছি, আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা হচ্ছে দেখো একটা লোকাল ফেরি ট্রান্সপোর্টের জন্য ইউজ হয়, ইভেন গাড়ি টাড়ি সব কিছু এটা দিয়ে ট্রান্সপোর্ট করা হচ্ছে। যেতে যেতে দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। বেশ ভালো কিন্তু মজার ব্যাপারটা, জলের ওপর দিয়ে সুন্দর চলে গেল সব কিছু। হোটেল থেকে আসার সময় কিন্তু মনে করে ওদের খাবারের টুকটাক খাবার, যেমন মাইলোকে এখন বানানা দিচ্ছি, ও এটা খেতে ভীষণ পছন্দ করে। ম্যাডি খায় না, তাই ওদের জন্য বিস্কিটসও এনেছি, যেটা আরেকটু বাদে দেব। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পেটস নিয়ে ট্রাভেল করলে। ওদের খাবারের গ্যাপ হয়ে গেলেই কিন্তু বমি করে দেবে বা শরীরও খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য টুকটাক অ্যাটলিস্ট যেন পেটটা খালি না থাকে, যাতে ওদের একটা ওই একদম আর্লি মর্নিংয়ের দিকে না একটা ওই পিত্তি টাইপের বমি হয়, সেটা অ্যাভয়েড করার জন্য যখনই দেখবে যে টাইমটা একটু এক্সিড হয়ে যেতে পারে, যেটা আমাদের এখন মনে হচ্ছে হয়তো 10:30 বা 11:15 বেজে যাবে, তাই জন্য টুকটাক কিছু একটা খাইয়ে দেবো দুজনকেই। তো দুজনের জন্যই খাবার, ওই জন্য ব্যাগে করে সব সময় খাবার আর জল কিছু একটা ক্যারি করতেই হয়। তাই জন্য এগুলোই হচ্ছে ছোট ছোট টিপস, যেগুলো তোমাদেরকে পেটস নিয়ে ট্রাভেল করতে গেলে আশা করি অনেক হেল্প করবে। আর ঘড়িতে এখন 9:15 মতো বাজে, আমাদের 1 ঘন্টা বোটিং অলমোস্ট হয়ে এসেছে। আর 5-7 মিনিট করলে হয়তো হতো, তবে রোদটা আস্তে আস্তে এবার বাড়ছে, তাই জন্য আমরা বললাম যে এবার যাওয়া যাক। তো আমরা যেরকম বললাম সেই অনুযায়ী উনি আমাদেরকে এখন ডকিং স্টেশনের দিকে নিয়ে চলে এসেছে। এবার আমরা ফেরত যাব। আর আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লাগলো। ম্যাডি মাইলোর সাথে তোমরাও এনজয় করলে আজকের এই ব্লগটা। তাই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোড নিয়ে কামিং থার্সডেতে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।